আর বন্ধুরা, তরকারিটা অপূর্ব হয়েছে। এইটা আমি নিজের মন থেকেই করছি। অনেকে আলু পটলের তরকারিতে গোবিন্দভোগ চাল দেয়, ওর সেন্ট এত সুন্দর বেরোয়। আর আমিও আজকে কি করেছি, সোনা মুগ ডাল ভেজে তরকারিটাই দিয়েছি। তোমাদের সাথে এটা না বলে পারছি না। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। নামানোর সময় ঘি গরম মশলা দিয়েছি, পটল আলাদা করে ভেজেছি, আলু আলাদা করে ভেজেছি। তাই তরকারি তো দুর্দান্ত স্বাদ হওয়ার কথা। আর বাঙালদের কি বলো তো, মাথার মধ্যে ঘোরে কীভাবে কি একটা নতুন পদ্ধতিতে রান্না করবে। এই জন্য বলে না, বাঙাল বাঙাল। ঢাকার জেলার লোক তরকারিটা না খেলে বুঝতে পারতে যে কতটা টেস্ট হয়েছে। এটা গল্প না, তাই ভাবলাম যে বন্ধুদের সাথে এটা তো শেয়ার করি। তোমরাও আলু পটলের তরকারিতে কখনো গোবিন্দভোগ চাল ভেজে দেবে বা সোনা মুগ ডাল ভেজে দেবে, তরকারিটা দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। এমনি আলু পটলের তরকারি পনির ফনির দিয়ে করলে বা এমনি করলেও খুব টেস্ট লাগে। দেখো বন্ধুরা, এই তরকারিটা এতটাই ভালো হয়েছে, লুচি পরোটার সাথে দারুণ চলবে, দারুণ। চেষ্টা করি বন্ধুরা, বলছে না যে খুব পাকা রাঁধুনে, মোটামুটি খাওয়ার যোগ্য হয়। আমার কি বলো বন্ধু, তো সত্যি বলাটা ভীষণ পছন্দ করি। তোমাকে আমি রেয়াজি খাসি খেলেও দেখাবো, আর মুরগির মাংস খেলেও দেখাবো। আমার কাছে কি বলো তো, তোমাদের থেকে তো আমি টাকা পয়সা ধার করে বসে রইনি না, যে আমি কি খাবো তোমাদের সেটা দেখাতে আমার ভয় লাগবে, যে তোমার টাকাটা দিতে পারছি না, ঘরে ভালো মন্দ খাচ্ছি। তোমাদেরও আমি একটা কথা বলবো, ধার কখন করবে, লোন নেবে কখন? যখন একটা লোককে জমের মুখ থেকে ফিরিয়ে আনতে হবে, তখন ধার দে না। আর যারা আমাদের মতো মেয়ের মা, কিছুই জমানো নেই, তখন হয়তো মেয়ে পার করা, মেয়ে যার যার থাকে, শেষে মেয়েকে বিয়ে দেবে, তখন লোন করো, তাহলে মানায়। কি একটা সোনার হার বানিয়েছে, তার জন্য তুমি লোন করে নিলে, পাওনাদাররা বাড়িতে এসে চাইছে। কে একটা শোকেস কিনেছে, তোমার ওই শোকেসটাই কিনতে হবে তখন। এইগুলো করো না। সবসময় বলি বন্ধুরা, আমি অনেক বুদ্ধিমান থাকলেও আমারও কিছু তোমাদের থেকে শেখার আছে, সেটাই বলছি বন্ধুরা, বোকামি করো না। ধার বাকি যখন করতে হবে, আমি বলছি কাউকে হাসপাতাল থেকে ফিরিয়ে আনার জন্য, আর মেয়ে বিয়ের সময় মা বাবাদের এখনকার দিনে হাতে পয়সা থাকে না, তখন লোন নাও। কোথায় ও একটা শাড়ি কিনেছে, আমাকেও কিনতে হবে, এইসব পাল্লাগুলো দিতে যেও না। যখন পাওনাদাররা এসে বাড়িতে তাগাদা করে বন্ধুরা, তখন কিন্তু আজকে পেল না, মাথা নিচু করে চলে গেল। কালকে যখন তোমার কাছে চাইতে আসবে নেক্সট দিন, তখনও তুমি দিতে পারলে না, টাকা জোগাড় নেই তোমার কাছে, তখন সেই পাওনাদাররা কিন্তু মাথা নিচু করে কথা বলবে না, এমনভাবে গলার টোনটা করবে যাতে আশেপাশে আরও 5টা লোক শুনতে পারে। তখন তারাও জানবে যে লোন করে 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 এই করছে, ফুটানি করছে। এগুলো বড় কথা না বন্ধুরা। আমি বলছি না আমারও মেয়ে বিয়ে দেওয়ার সময় ধার করতে হবে, কিছুটা প্রয়োজনে ধার করো, কাউকে পাল্লা দেওয়ার জন্য ধার দেনা করো না বন্ধুরা। এই যে আমার এই অ্যাসবেস্টারের ঘরে রান্নাঘর দিয়ে জল পড়ে, তাও শান্তি, কেননা আমি 2 ঘন্টা আরও বেশি ঘুমাতে পারবো,
আর যদি আমি দেনা করে ছাদ ফাদ দিয়ে আজকে এই করতাম, আমার তো জমানো পয়সা নেই, তখন একটা চিন্তায় আমার তারও 2 ঘন্টা আগে ঘুম ভেঙে যেত যে আজকে তো পাওনাদাররা আসবে। কথাটা মাথায় নেবে, আমি কিন্তু বলছি না, কাউকে ইঙ্গিত করেও বলছি না, আমার ভেতরের কথাগুলো আমি তোমাদের শোনাচ্ছি। আজকে এই ফেসবুকটা না থাকলে তোমাদের আমার ভেতরের কথাগুলো তোমরা জানতে পারতে না, তাই না? ফেসবুককে স্যালুট জানাবো যে আজকাল ফেসবুকটা হয়ে মানুষের কষ্টের কথা বলতে পারছে, আরেকজন জানতে পারছে, কেউ একটা কিছু জিনিস কিনলে সেটা ঘরে বসে দেখতে পাচ্ছে। তাই বলছি, যখন ফেসবুকটা ছিল না, স্মার্টফোন ছিল না, তখন কি মানুষ এত কথা বলতে পারতো, কাউকে জানাতে পারতো? তাই খেতে খেতে আজকে তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। সবার থেকে বুদ্ধি নেওয়ার প্রয়োজন আছে। যে অনেক শিক্ষিত তারও একটা অশিক্ষিতর কাছে এমন একটা কথা বললো, তার মনে দাগ কেটে যাবে, হ্যাঁ এটা তো ঠিকই, ও ঠিকই কথা বলেছে, আমি তো এটা ভুল করছিলাম। তাই বন্ধুরা, খারাপ ভেবো না। অনেকেই ইঙ্গিত করে যে আমাকে বলছে বুঝি। ফেসবুকটা কেউ কাউকে টোন কেটে বলার জন্য নয়, তার ভেতরে যে চাপা কথাগুলো সেইগুলোই ফুটিয়ে তোলে মানুষের, মানুষ জানতে পারে। রাখি বন্ধুরা, জ্ঞান ভেবো না। টাটা।